নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নতুন ব্লগে স্বাগত। এয়ারপোর্টে এসছেন, আমি আসছি। সেই এয়ারপোর্টে এসে তাদের নিতে এসেছি। টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 1। এখানে প্লেনে আসবে, এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আসছে। তো এবার ভেতরে অ্যারাইভেল সেন্টারে যাব। এইটা গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে অ্যারাইভেল, আর ফার্স্ট ফ্লোরটা হচ্ছে ডিপার্চার। তো সেখানে যাব, গিয়ে তখন আসে দেখি। মোটামুটি একটু লেট করছে ফ্লাইটটা, দেখি কখন। এখানে এয়ারপোর্টের বাস স্টপ, এই বাস থেকে আমি নেমেছি। এখানে অনেক গাড়ি ফাড়ি দাঁড়িয়ে থাকে। এই গ্রাউন্ড ফ্লোরের অবস্থা, এটা একদম বাইরে, এখান থেকে বাস পাওয়া যায়। এইটা পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অ্যারাইভাল সেন্টার। এখানে ট্রেনগুলো আসে এবং এখান থেকেই যাত্রীরা বাইরে বেরোয়। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, যারা যাত্রীদের নিতে আসে তারা এখানে ওয়েট করে। আমি এখানে কিছুক্ষণ ওয়েট করবো যতক্ষণ না ওরা আসছে। এই হচ্ছে অ্যারাইভাল গেট। আমি তখন ইনফরমেশনটা একটু ভুল দিয়েছিলাম। অ্যারাইভালটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, মানে দোতলা। আর গ্রাউন্ড ফ্লোর যেটা, সেটা হচ্ছে ডিপার্চার। এই জন্য আমি নিচে এসে লিফট করে একতলা উপরে উঠলাম, উঠে এই অ্যারাইভাল এই লবিটা এসে পৌঁছালাম। ফুলের বুকে আপনার প্রিয়জন যখন এখানে রিচ করবে, তখন বুকে নিয়ে আপনি তাকে স্বাগত জানাবেন। তার সুব্যবস্থা। ফুলের বুকে যেমন আছে, তার পাশে আবার অনেক খাবারের দোকানও আছে। আপনি অপেক্ষা করতে করতে যদি খিদে পেয়ে যায়, তাহলে এখানে খাবার কিনে খেতে পারেন। বা যারা এখানে ল্যান্ড করছে, ল্যান্ড করার পরও এয়ারপোর্টের মধ্যে যদি খাবারের দরকার পড়ে, এখান থেকে কিনে খেতে পারেন। অনেক ব্যবস্থাই আছে দেখছি, কফি থেকে সলিড ফুড থেকে সবই পাওয়া যাচ্ছে। পাবলিক টেলিফোনের সুব্যবস্থা। প্রথমবার ল্যান্ড করে এখানে পয়সা দিয়ে আপনি ফোন করতে পারেন কোনো হোটেল বা কোনো নিয়ার বাই বন্ধু রিলেটিভকে। ফ্লাইটটা একটু ডিলে করছে, তাই জন্য ওয়েট করছি। এখানে একটা সিটিং এরিয়া আছে, সেখানে বসে ওয়েট করছি। এবার ফ্লাইট এলে অ্যারাইভেলের যে গেটটা আছে ওখানে যাব। ফ্লাইট ল্যান্ড করার পরে অনেকটা সময় লাগবে। এখানে ইমিগ্রেশন আছে, ব্যাগেজ কালেকশন আছে, এসব করতে আরও সময় লাগবে, তো দেরি হবে। আপাতত ওয়েট করি। আর মাঝে মাঝে ওই বোর্ডটা আছে, ওখানে বোর্ডে গিয়ে দেখি টাইমটা কী দেখাচ্ছে। এছাড়া তো উপায় নেই। অনলাইনে অনেক ট্র্যাকার থাকে, আমি সেখান থেকেই ট্র্যাক করে মোটামুটি টাইমটা আন্দাজ করেছি। সেই ট্র্যাকার দিয়ে দেখেছি অনলাইন ওয়েবসাইটে। আপাতত এয়ারপোর্টে বসে অপেক্ষা। এই যে সুশ্রী আবার এসে পৌঁছালো। অনেক ব্যাগপত্র, দীর্ঘ জার্নির পর আপাতত এখানে এসেছে। এই জাস্ট রিচ করল। এবার এখান থেকে বাড়ি যাওয়ার প্রস্তুতি। দেখি কিভাবে যেতে পারি। এই ওরা বাড়ি ঢুকলো, আমরা একসাথে ট্যাক্সি করে ওখান থেকে এলাম। সবাই খুব টায়ার্ড, অনেকটা জার্নি। আপাতত সুশ্রীরা আমাদের সঙ্গে কিছুদিন থাকবে। আমরা মোটামুটি 3 সপ্তাহ 4 সপ্তাহের একটা প্ল্যান। তো এখন কিছুক্ষণ রেস্ট নেব, তারপরে পরবর্তী প্ল্যানগুলো করব। এই 3-4 সপ্তাহ আমরা কোথায় কোথায় ঘুরবো, কীভাবে যাব, সেসব প্ল্যানগুলো করা শুরু করব কাল থেকে। আগামী ব্লগগুলো সেই সব নিয়েই হবে। কটা দিন ফ্যামিলি টাইম, তোমরা দেখতে থাকো আমাদের ব্লগগুলো, তাহলে আমাদের ফ্যামিলি টাইমটা আমরা কীভাবে এনজয় করছি সেটা দেখতে পাবে। আর আমাদের সাথে ঘুরতে পারবে, কোথায় কোথায় আমরা ঘুরছি, নতুন নতুন জায়গা সেই এক্সপ্লোর করছি, সেগুলো তোমরা আমাদের সাথে ঘুরতে পারবে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।